এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অতীতে জোর জবরদস্তির মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। প্রশাসনের ডিসি এসপিদের সহযোগিতায় একটি ফ্যাসিবাদী চক্র বারবার ক্ষমতায় এসেছে। তারা কখনোই জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করেনি। একদিকে ভোট লুট করেছে, অন্যদিকে মানুষের অর্থ সম্পদ লুট করেছে। শনিবার ৩১ জানুয়ারি বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এবার যদি কেউ ভোট চুরি করতে আসে, সেনাবাহিনী তাদের চামড়া লাল করে দেবে। আমরা প্রশাসনকে সহযোগিতা করব। হাসনাত অভিযোগ করেন, পুরনো কায়দায় এখনও কিছু মানুষ ভোটারদের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে, যা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। তিনি বলেন, জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক। জনগণের কাছে ভোট চাইতে লজ্জার কিছু নেই। আমরা চাঁদাবাজি নয়, ভোট ভিক্ষা চাইতে এসেছি। ভোট ভিক্ষা চাওয়াই সম্মানের, বলেন তিনি। তিনি আরও বলেন, যারা ট্যাক্স দিয়ে রাষ্ট্রের অর্থনীতির চাকা সচল রাখে, তাদের কাছে মাথা নত করে ভোট চাইলে জনপ্রতিনিধির সম্মান বাড়ে। অথচ ফ্যাসিবাদী আমলে জনগণের কোনো মূল্যায়ন ছিল না। তখন ভোট নয়, টাকা ও প্রশাসনের শক্তিতে নির্বাচিত হওয়া হতো। হাসনাত ভোটারদের উদ্দেশ্যে বলেন, নিজের ভোট নিজে প্রয়োগ করুন। টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন না। তাহলে নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এ সময় জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।